সর্বোপরি সুন্নাত তরিকার আমল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক নবীজিকে আদর্শ মডেল হিসাবে দুনিয়া প্রেরণ করেছেন। কি মডেল বলেন? কি মডেল? আদর্শ। আদর্শ মডেল। আমরা লিখি না মডেল মাদ্রাসা, লিখি না? এই মিয়াসা মডেল লিখি না? আল্লাহ বলছেন এই পৃথিবীর বুকে একজন মডেল আদর্শবান ব্যক্তি তিনি হলেন আকায়ে মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আদর্শবান মডেল, এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর ভাষা। বলেন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন না সুবহানাল্লাহ। আদর্শবান মডেল হিসেবে, ওসওয়া হিসেবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজিকে অনুসরণ করে নবীজির তরিকায় চলে যদি একটা জিন্দেগি গঠন করতে পারি তাহলেই আপনি আমি সফলকাম হয়ে যাব ইনশাআল্লাহ। কি নবীজির তরিকায় কি জীবন গঠন করতে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার সাথে অর্থাৎ নবীজির সাথে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবী যে সুন্নাতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য নবীজির সুন্নাতের অনুসরণটাই হলো ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, নবীর ইত্তেবা, আল্লাহকে পাওয়া। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহকে পাইতে চায়, যে আল্লাহকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে নবী বলে দিন যারা আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যে পেতে চায় নবীকে তার পাইতে হবে, আল্লাহকে যে ভালোবাসতে চায় নবীকে তার ভালোবাসতে হবে। কে কে চান? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই শেষ জামানায় ফিতনার যুগে যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে তার আমলনামায় 100 শহীদের সব লেখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 শহীদ। কত শহীদ? আহা, এখন তো বিল্ডিং এর উপর দিয়ে লাফ দিয়ে পড়লেই তো কইবে শহীদ। বুঝেন নাই? এই হেরেম শরীফে, মক্কা শরীফ, হেরেম শরীফে, বুঝেন তো? হে মক্কা শরীফে মরতে চায় আর শহীদ হইতে চায়। করছে কি? হেরেম শরীফের রেলিং এর উপর দিয়ে পড়ছে লাফাইয়া। কথা বলছেন? পরিয়ে তো ফুটটুস হয়ে গেছে। কি শহীদ হইছে? হ্যাঁ, কথা কান্নাকা শহীদ হইছে। এত সোজা শহীদ? হাজরিন, এত সহজ নয়। যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ হয়, সেখানে যদি আপনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন, তাদের মোকাবেলা করেন, সেখানে তাদের আঘাতে মারা যান, তাহলে সেটা শহীদ। হুকমান শহীদ আছে যদি কেউ আগুনে পুড়িয়ে মরিয়া যায়, পানিতে পড়ে মরে যায়, এই ধরনের কিছু বিষয় আছে। বুকের ব্যথা, পেটের পীড়া, বিভিন্ন বিষয় আছে। হাজরিন, এরপরে যে ব্যক্তি সুন্নাতের আমল করবে এই শেষ জামানায়, তার আমল নামায় 100 শহীদের সব লেখা হবে। কত শহীদ? আর যুদ্ধে মরলে কয়টা শহীদ? কথা কান্নাকা। যুদ্ধে মরলে কয়জন? একজন। আর সুন্নতের আমল করলে 100। কত? 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 কে কে সুন্নতে আমল করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন আমিন। সুন্নতের আমল করবেন 100 শহীদ দেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করবেন আমিন। তো সুন্নতের আমল করলে কত সওয়াব হবে? 100 সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসছেন, সাহাবীদেরকে বলছেন, এই যে যুদ্ধ থেকে আসলাম এটা ছোট জেহাদ, সবচাইতে বড় জেহাদ তোমার নফসের সাথে জেহাদ। বলেন না সুবহানাল্লাহ। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। বলেন না সুবহানাল্লাহ। এই যে যুদ্ধ থেকে আসলাম এটা ছোট জেহাদ, সবচাইতে বড় জেহাদ তো তোমার নফসের সাথে জেহাদ। বলেন না সুবহানাল্লাহ। তো নফস যেটা চাইবে সেটা উল্লেখ করতে হবে। ইবলিস কইবে ডাইনে, ইবলিস কইবে বামে, আমি কব ডাইনে। কি রাজি? ইবলিস যেটা কইবে এটা উল্লেখ করতে হবে, তাই যুদ্ধ হবে। বলেন না সুবহানাল্লাহ। কি এই যুদ্ধ করতে রাজি? ইবলিসের বিরুদ্ধে কে কে যুদ্ধ করবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন আমিন। হাজিরিন, যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। সুন্নাত তরিকার আমল, লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত, টুপি, জামা, লুঙ্গি, দাড়ি, কার নমুনা হবে? বলেন, কার নমুনা হবে? নবীজির মাথায় কি ছিল? পরনে কি, আপনার গায়ে কি ছিল? জামা। মাথায় ছিল গোল চাপা টুপি। কি টুপি? কানা কেমামে আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা।
নবীজির সাহাবায়ে কেরামদের মাথায় গোল চাপা টুপি ছিল। কি টুপি ছিল? আর গায়ে কি ছিল? জামা। কি জামা? গোল লম্বা নেসপেসা। কি জামা? কি জামা? অনেকে শর্ষিনার হযরত পীর সাহেবের কাছে বায়াত হয়েছেন, দাদা হুজুর কেবলার হাতে বায়াত হয়েছেন, এখনো জামা ঠিক হয়নি। কলার জামা গায়ে দেয়, কানাফারা গায়ে দেয়, জালি টুপি মাথায় দেয়, পরিচয় দেয় শর্ষিনার মুরিদ। আল ওয়ালাদু সিররুল আবি, আল ওয়ালাদু সিররুল আবি। কি ভাই, ছেলে হবে কার মতন? বলেন কার মতন? ছেলেকে দেখতে দেখাবে বাবার মতন, মুরিদকে দেখাবে পীরের মতন। ঠিক কিনা কন? খেয়াল রাখবেন, আপনার পীরে মরহুম যেরকম টুপি সুন্নাত তরিকা অনুযায়ী নবীজির তরিকা যেভাবে টুপি দিয়েছেন, যেভাবে জামা গায়ে দিয়েছেন, দাড়ি রেখেছেন, লঙ্গি পরেছেন, পায়জামা পরেছেন, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমরাও সেভাবে পড়তে চাই। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। আল্লাহ কবুল করবেন আমিন। নবীজির মাথায় কি ছিল? টুপি। গায়ে কি ছিল? লম্বা নেসপেসা গোল জামা। ঠিক কিনা কন? আর নবীজি কি টাকনুকিরার নিচে ঝুলাইয়া লঙ্গি পড়ছে? কথা কন না কা?